বন্ধুরা, আজ তোমাদের শোনাতে চলেছি পুরুলিয়ার দুপুরবেলার শাকচুনির গল্প। গল্পটা পুরুলিয়ার এক পাড়াগার। চারদিকে লাল মাটি, শাল গাছ, আর মাঝখানে একটা ফাঁকা মাঠ, যেটাকে সবাই বলে কি ভূতের মাঠ। কি কারণ দুপুরবেলাতেই ওখানে নাকি শাকচুনি ঘোরে। একসময়কার ডাকিনী, যে মরে গিয়েও রক্তের গন্ধ পেলে ছুটে আসে। একদিন দুপুরে ক্লাস ফাঁকি দিয়ে গ্রামের 3 ছেলে, নয়ন, তুহিন আর সালাম, মুরগি ধরার জন্য সেই ভূতের মাঠে গেল। তারা শুনেছিল ওখানে একটা জংলি মুরগির দল থাকে, কেউ ধরতে পারে না। তারা এক কোণে ঘাপটি মেরে বসেছিল। হঠাৎ তুহিন বলল, ওই দেখ, সাদা শাড়ি পরা একজন মহিলা গাছের নিচে দাঁড়িয়ে। নয়ন বলল, এই রোদে কেউ এমন দাঁড়িয়ে থাকবে? ওকে ডাকতো। তারা ডাকল, মাসি, মাসি। মহিলাটি ঘুরে তাকাল। মুখ ছিল ঝুলে পড়া, চোখ লাল, আর জিভটা হাঁটু পর্যন্ত লম্বা। সে চিৎকার করে বলল, আমি মাসি না, আমি সেই শাকচুনি যে রক্ত না পেলে শান্তি পায় না। 3 জন দৌড়াতে শুরু করল। সালাম পেছনে পড়ে গেল। নয়ন আর তুহিন জানে না কি হলো, কারণ পরদিন সালামের জুতো আর এক গাছা চুল ছাড়া কিছুই পাওয়া যায়নি। অভিশপ্ত বটগাছ। সুন্দরবনের কাছের এক গ্রামে ছিল এক বিশাল প্রাচীন বটগাছ। গাছটি ঘিরে ছিল অদ্ভুত কাহিনী। রাত নামলে সেখানে শোনা যেত ফিসফিসানি আর এক অদ্ভুত। গ্রামবাসীরা ভয় পেত, সন্ধ্যার পর কেউ সেই পথ মারাত না। ঢাকা থেকে আসা এক তরুণ সাংবাদিক আসে, তার নাম আরিফ। সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে ঠিক করল সত্য উদ্ঘাটন করবেই। গ্রামবাসীদের সতর্কবার্তা উপেক্ষা করে সে এক রাতে ক্যামেরা আর রেকর্ডার নিয়ে গিয়ে বসে রইল সেই অভিশপ্ত বটগাছের নিচে। রাত গভীর হতেই আশপাশ নিস্তব্ধ হয়ে গেল। গাছের পাতা একটু নড়ছে না, বাতাস নেই, তবুও একটা চাপা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল চারপাশে। হঠাৎ কোথা থেকে যেন এল এক ফিসফিসানি, চলে যাও, এখনই চলে যাও। আরিফের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে ক্যামেরা অন করল। কে কে কথা বলছে? সে ধীর কণ্ঠে প্রশ্ন করল। কোনো উত্তর এল না, কিন্তু বাতাসটা যেন ভারী হয়ে উঠল। হঠাৎ গাছের ডালপালার মধ্যে অন্ধকারের গভীর থেকে এক জোড়া ফ্যাকাশে চোখ জ্বলজ্বল করে উঠল। আরিফ টর্চের আলো ফেলতেই দেখতে পেল অগণিত সাদা শাড়ি পরা অবয়ব গাছ থেকে ঝুলে আছে। তাদের ফাঁকা চোখ, বিকৃত মুখ এবং হাত থেকে গলগল করে রক্ত ঝরছে। আরিফ দৌড়াতে চাইল, কিন্তু পা সরল না। কেউ যেন তাকে শক্ত করে ধরে রেখেছে। ভয়ঙ্কর এক চিৎকারে চারপাশ কেঁপে উঠল, আর সে দেখতে পেল এক জোড়া হাড়সর্বস্ব হাত তার গলা চেপে ধরেছে। সকালে গ্রামবাসীরা এসে দেখল আরিফ বটগাছের নিচে অচেতন পড়ে আছে, শরীরে দগদগে আঁচড়ের দাগ।